নমস্কার বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বানাবো লোটে মাছ। তো এখানটা আমি লোটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আছে তোমার লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, এদিকে 3টে পেঁয়াজ আছে, কিছুটা রসুন আছে, কাঁচা লঙ্কা আর 2টো টমেটো। তো এইটুকু দিয়েই আমি করব। তো প্রথমে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো ফেটে নিব। তেল গরম হয়ে গেছে আমার, তেলটা একটু বেশি দিয়েছি, বেশি লাগে একটু তেলটা। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি মশলাগুলো ছেড়ে দেবো। মশলাগুলো এবার কষাবো। এর মধ্যে আমি লবণ, হলুদটা ঢেলে দিচ্ছি, লঙ্কার কালারটাও ঢেলে দিচ্ছি, লবণটাও ঢেলে দিচ্ছি। এটা দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে মশলাটা। তো অনেকক্ষণই লাগছে কষাতে, কারণ এটার মধ্যে মাছটা দিলে জলটা ছেড়ে যায়। তো যার জন্য একদম এরকম করে একদম নিচে লেগে গেছে। তো এইভাবে কষা নিলাম। আর কাঁচা রসুনটা বেশি দেওয়া হয়েছে, গন্ধটাও চলে গেছে। তখন আমি মাছগুলো ঢেলে দিব। আর এই মাছ থেকে জল বেরায় অনেক। মাছটাকে একটু আমি কষিয়ে এভাবে ছড়িয়ে দিয়েছি, পরে আমি উল্টাবো। আসলে এটা খড়ির উনানে রান্না করলে ভালো হয়। আমাদের মাদেরকে দেখতাম খড়ির উনানে বসে রাখতো আর জলটা নিজে টেনে যেত, তারপরে আবার উল্টেই দিত মা। তো আমাদের তো আর এটা হয় না, খড়ির উনান নেই। তো এইভাবে জলটা একটু শুকা, তারপর ওই পাশটা উল্টে দিব। অনেক জল বেরিয়ে গেছে, দেখছো? অনেক জলটা টানবে। তো এটা বেশি নাড়াচাড়া করা যায় না, নাড়াচাড়া করলে ভেঙে যাবে মাছগুলো। তো আরেক পাশটা আমি পাল্টে দিচ্ছি। হয়ে গেছে, মাছগুলো গোটা গোটাই আছে, কিছুটা ভেঙেও গেছে, কারণ এই মাছটা ভেঙে যায়। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কিছুটা ভেঙে গেছে, কিছুটা গোটা আছে। তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।